বনের মাঝ দিয়ে হাঁটছিলাম আমি। সময়টা তখন সন্ধ্যা পেরিয়ে গেছে, আর আকাশের দিকে তাকালেই মনে হচ্ছিল আজ রাতটা স্বাভাবিক নয়। ঘন কালো মেঘে ঢেকে গেছে পুরো আকাশ। ঝোড়ো বাতাসে গাছের পাতাগুলো এমনভাবে কাঁপছিল, মনে হচ্ছিল কেউ ফিস ফিস করে কিছু বলছে। হঠাৎ দূরে বিকট আওয়াজে বজ্রপাত হলো। শব্দটা কানে নয়, সোজা বুকের ভিতর এসে আঘাত করল। আমি তখন জানতাম না এই জঙ্গলে ঢোকা মানে আমি নিজের পায়ে নিজেই কুড়োল মেরে ফেলেছি একটা অজানা দুঃস্বপ্নের ভেতর। এই জঙ্গলটা আমি চিনতাম না। কাগজে কলমে এটা ছিল একটা শর্টকাট রাস্তা, কিন্তু বাস্তবে এটা ছিল এমন এক জায়গা যেখানে ঢুকলে মনে হয় পৃথিবী ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। চারিদিকে শুধু গাছ, উঁচু ঘন অদ্ভুত নীরবতা। সবচেয়ে ভয়ের বিষয় জানো কি, কখনো পাখি ডাকছিল না। জঙ্গলে পাখি না ডাকলে তা কখনোই ভালো লক্ষণ নয়। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম বাতাসের গন্ধ বদলে গেছে। মাটির গন্ধ নেই, পাতার গন্ধ নেই, একটা স্যাঁতস্যাঁতে ভারী গন্ধ। ঠিক তখনই মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। আমি থামলাম এবং পেছনও তাকালাম, কেউ নেই। হঠাৎ করে বাতাসটা পাগলের মতো ছুটতে শুরু করলো। গাছের ডাল ভেঙে পড়েছে, পাতা উড়ে এসে মুখে লাগছে, আর ঠিক তখনই আরেকটা বিকট আওয়াজ করে বজ্রপাত। এবার এত কাছাকাছি মনে হলো আকাশ ফেটে যাবে। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু সমস্যা একটাই, আমি জানতাম না কোন দিকে দৌড়াচ্ছি। মোবাইল বের করলাম, নেটওয়ার্ক নেই। টর্চ জ্বালালাম, আলো যেন গাছগুলো গিলে নিচ্ছে। ঝড়ের শব্দের মাঝে আমি স্পষ্ট শুনলাম হাঁটার শব্দ, কিন্তু এটা আমার না। আমি তখন থেমে গেছি, কারণ কেউ খুব আস্তে করে আমার নাম ধরে ডাকছিল, ফিরে এসো, ফিরে এসো। গলার স্বরটা মানুষের মতো, কিন্তু মানুষের নয়। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। গাছের আড়ালে একটা ছায়া নড়ল। বজ্রপাতের আলোয় এক সেকেন্ডের জন্য আমি দেখলাম ওটার কোনো মুখ নেই। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা কাঠের দরজার সামনে এসে পড়লাম। পুরনো ভাঙা দরজা, কিন্তু অদ্ভুতভাবে ঝড়ের মাঝেও ওটা দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ঘরের দেওয়ালে অদ্ভুত চিহ্ন, কোনো ভাষা নয়, কোনো ধর্ম নয়, শুধু আঁচড়ের চিহ্ন। মেঝেতে শুকনো কালচে দাগ, রক্তের মতো। ঘরের কোণে একটা পুরনো ডায়েরি, শেষ পাতায় লেখা, ঝড়ের রাতে ওরা আসে যারা পথ হারায়, তাদের জঙ্গল নিজের করে নেয়। ঠিক তখনই বাইরে হাঁটার শব্দ থেমে গেল। মানে ওটা দরজার সামনে দাঁড়িয়ে। দরজার ফাঁক দিয়ে আমি দেখলাম একটা অবয়ব, মানুষের মতো দাঁড়িয়ে, কিন্তু পা মাটিতে ছোঁয়ায় না। বজ্রপাতের আলোয় ওর চোখ দুটো জ্বলে উঠল, আর ও বলল, এবার আমার পালা। হঠাৎ ঝড় নেই, জঙ্গল নেই। আমি পড়ে আছি একটা রাস্তার পাশে। সবাই বলে আমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু আজও ঝড়ের রাতে আমি নিজের নাম ডাকতে শুনি। আজও আমি জানি না ওই রাতে সত্যি আমি জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম, নাকি জঙ্গলটাই আমাকে ছেড়ে দিয়েছিল।
কারণ কিছু জায়গা থাকে যেখানে একবার ঢুকলে শরীর ফিরলেও আত্মা পুরোপুরি ফেরে না। আজ যদি তুমি নিরাপদে আলোয় বসে এই গল্পটা শুনে থাকো, তাহলে নিজেকে ভাগ্যবান মনে করো। আর মনে রেখো, ঝড়ের রাতে অচেনা জঙ্গলের ভেতর দিয়ে কখনো একা হাঁটো না, কারণ অন্ধকার সব সময় খালি থাকে না। যদি এই গল্পটা শুনে তোমার চারপাশ হঠাৎ একটু বেশি নীরব মনে হয়, তাহলে বুঝবে গল্পটা এখনো শেষ হয়নি। রাত গভীর হলে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই কাহিনীর জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ এখানে ভূতেরা ঘটনা শোনায়।